সূরা ইখলাস কখন পড়লে সাথে সাথে ফলাফল পাওয়া যায়? সূরা ইখলাসের ফজিলত ও মর্যাদা যে কত বেশি তা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এই সূরাটি ঠিক কোন সময়ে কিভাবে পাঠ করলে মহান আল্লাহর পক্ষ থেকে অভাবনীয় বরকত ও উপকার পাওয়া যায় তা আমাদের অনেকেরই অজানা। সূরা ইখলাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মাত্র একবার সূরা ইখলাস পাঠ করে, মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কুরআন শরীফ পড়ার সওয়াব দান করেন। যে ব্যক্তি 3 বার এই সূরাটি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণ 1 খতম কুরআন পড়ার সওয়াব দান করবেন। আল্লাহর নবী আরো বলেছেন, যে ব্যক্তি ভালোবাসার সাথে 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি রাজপ্রাসাদ নির্মাণ করবেন, আর যদি 20 বার পড়ে তবে তার জন্য 2টি প্রাসাদ নির্মাণ করা হবে। সূরা ইখলাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কতটা ভালোবাসতেন তার একটি চমৎকার উদাহরণ হাদিসে রয়েছে। একবার এক সাহাবীকে রাসূলুল্লাহ একটি জামায়াতের ইমাম বানিয়ে পাঠালেন। তিনি প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পর সূরা ইখলাস তিলাওয়াত করতেন। সালাত শেষে বাকি সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে এসে কমপ্লেইন্ট করেন বা সংশয় প্রকাশ করলেন যে, হে আল্লাহর রাসূল, তিনি তো প্রত্যেক নামাজেই সূরা ইখলাস পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ইমাম সাহাবীকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এমন করো? সাহাবী অত্যন্ত আবেগ জড়ানো কণ্ঠে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমি সূরা ইখলাসকে ভীষণ মহব্বত করি, একে আমি ভালোবাসি। তখন বিশ্বনবী মুচকি হেসে বললেন, এই সূরার প্রতি তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। এখন প্রশ্ন হলো, এই সূরাটি কখন পড়লে আমাদের মনের আশা দ্রুত পূরণ হবে? ভিডিওটি সম্পূর্ণ দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনি অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। হাদিস দ্বারা প্রমাণিত যে জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা দোয়া কবুলের এক বিশেষ ও চমৎকার সময়। এই পবিত্র সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরিয়ে দেন না। তাই জুমার দিন আসরের সালাত শেষ করে মাগরিবের আজানের মধ্যবর্তী সময়ে এই আমলটি করুন। প্রথমে পরম শ্রদ্ধায় কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নিন। 2, এরপর অত্যন্ত মনোযোগ ও ইখলাসের সাথে 21 বার সূরা ইখলাস পাঠ করুন। 3, শেষে আবারও কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আমলটি শেষ করে মহান আল্লাহর দরবারে 2 হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করুন। ইনশাআল্লাহ সূরা ইখলাসের বরকতে এবং এর ফজিলতে আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট ও পেরেশানি দূর করে দেবেন।